ওকে, সো আই বিলিভ ভেরিয়েবল নিয়ে আমাদের ভিডিও এনজয় করতেছেন, ভালো লাগতেছে, খুব মজা পাইতেছেন আই হোপ। সো আমি যদি এগুলো কেটে দিই, অন্য একটা জিনিস দেখাই, যেমন আরেকটা ভেরিয়েবল আছে CHAR নামে। সো CHAR যেমন আমি CHAR দিয়ে MODD নামে একটা ভেরিয়েবল লিখলাম, যে ভেরিয়েবলের হচ্ছে আমি ভ্যালুটা লিখলাম হচ্ছে একটা পার্সেন্টেজ, এটাকে যাওয়াতে হচ্ছে প্রোগ্রামিংয়ে এটাকে হচ্ছে মড বলে বা মডিউলাস বলে। আবার ধরেন কখনো এমন হইতে পারে যে আমার অ্যালফাবেট রাখতে হবে। সো অ্যালফাবেট রাখার জন্য একটা ক্যারেক্টার, যেটাকে আমরা ক্যারেক্টার বলতেছি, সেটা রাখার জন্য হয়তো আমার এরকম ভেরিয়েবল লিখতে হইতে পারে। তো ওই মুহূর্তে আবার ধরেন হয়তো বা আমি যোগ চিহ্নটা রাখবো, ওই মুহূর্তে কিন্তু আমরা ক্যারেক্টারটা ইউজ করতে পারি। আপনি কিন্তু খেয়াল করতেছেন যে স্ট্রিং যখন আমরা লিখছি, স্ট্রিং কিন্তু আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখছি, হ্যাঁ। আবার যখন আমরা ক্যারেক্টার লিখতেছি তখন কিন্তু আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতেছি। এবং এই জায়গায় মেসেজটা একটু চেঞ্জ করে দেই, ভ্যালু ইজ দিয়ে যদি আমি প্রিন্ট করি, সো বেসিক পার্থক্য যেটা, যে ক্যারেক্টার ডেটা টাইপে আমরা যখন লিখতেছি আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতেছি, আর স্ট্রিং ডেটা টাইপে আমরা হচ্ছে ডাবল কোটেশন ইউজ করতেছি। অলসো এখানে কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার আমি যদি দুইটা দেই আমি কিন্তু দিতে পারবো না। সো খেয়াল রাখতে হবে আর কি বিষয়টা, এই জায়গায় ভুল করা যাবে না আর কি। ইনফ্যাক্ট আমরা যদি একটা ভালো আইডি ইউজ করি ইন্টেলাইজ আইডিয়ার মতো, সেক্ষেত্রে হচ্ছে আমরা চাইলেও ভুল করতে পারবো না আর কি। আরেকটু বলে রাখি, এই জায়গায় ইন্টেলাইজ আইডিয়ার কথা যেহেতু আসছে, অনেকেই হয়তো এটা কিন্তু একটা পেইড সফটওয়্যার আর কি। সো যাদের হচ্ছে ইউনিভার্সিটির বা কলেজের ইমেল আইডি আছে সেটা ইউজ করে আপনারা যদি অ্যাপ্লাই করেন, ওরা এই পেইড ভার্সনটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিবে। যদি সেটা না থাকে তাহলে হচ্ছে কমিউনিটি এডিশন আছে ইন্টেলিজ আইডিয়ার, সেটা ইউজ করতে পারেন। যদি এই কথাগুলো অ্যাকচুয়ালি আমার আগে বলা উচিত ছিল, একটু দেরি হয়ে গেল। যদি তাও সমস্যা হয় তাহলে ইক্লিপস বা নেটভিএস টাইপের টুল ইউজ করতে পারেন। যদি তাও সমস্যা হয় তাহলে কমান্ড CMD দিয়ে কাজ চালাবেন আর কি। সো এখানে দেখি আমাদের এটা প্রিন্ট হয় কি না। হ্যাঁ, আমাদের প্লাস হচ্ছে প্রিন্ট হয়েছে আর কি। সো একটু যদি স্লাইডে ফেরত যাই, টু বি ইন মোর কনটেক্সট, এখানে হচ্ছে আমাদের স্লাইডে বেশ কয়েকটা ইয়ে ছিল আর কি। সো আমি বাস্কেটের কথা বলতেছিলাম আর কি, যে এগুলো হচ্ছে বাস্কেট। এই বাস্কেটে হচ্ছে আমরা ভ্যালু রাখবো, এই কনসেপ্ট আমরা আগাইতে পারি। একটা ভেরিয়েবল রয়ে গেছে আর কি, সেটা হচ্ছে বুলিয়ান। সো আমরা হচ্ছে যদি আবার একটু ফেরত যাই, এটা একটু দেখাতে হবে আর কি। সো আমরা যদি বুলিয়ান বি ইকুয়াল টু লিখি, সো ধরেন আমি যে ট্রু লিখলাম, বা বুলিয়ান সি ইকুয়াল টু ফলস লিখলাম, এখানে সি কিন্তু ভেরিয়েবলের নাম, রাইট? বি 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 এ এটা কিন্তু ভেরিয়েবলের নাম। এখন জাভাতে অনেক সময় এমন হবে যে আমাদের সত্য মিথ্যা নিয়ে কাজ করতে হবে। যেমন ধরেন আমরা হয়তো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি, যেটাতে আমাদের চেক করতে হবে যে ইন্টারনেট আছে কিনা। সো সেক্ষেত্রে আমরা দেখতে চাবো যে ইন্টারনেটটা ট্রু কিনা। যদি ট্রু থাকে আমরা প্রসেস করব, যদি ফলস হয় প্রসেস করব না, বা সার্ভারে রিকোয়েস্ট পাঠানোর চেষ্টাও করব না আর কি। সো সিমিলার কেসেসে আমরা কিন্তু এই বুলিয়ান ডেটা টাইপটা ইউজ করতে পারি আর কি। এটা কিন্তু মনে রাখতে হবে। আই বিলিভ আপনারা অনেকে জানেন বুলিয়ান ডেটা টাইপ বেসিক্যালি দুইটা হইতে পারে, সত্য আর মিথ্যা। আর এখানে কিন্তু কোনো এই যে কোটি সিঙ্গেল কোট নাই, ডাবল কোট নাই, কোনো কোটই নাই আর কি। এটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবার আমি যদি একটু স্লাইডে আবার ফেরত যাই, এখান থেকে হচ্ছে ফ্লোটিং নাম্বার যেগুলো আছে, এগুলো কিন্তু আপনারা একটু দেখতে পারেন। ফ্লোটিংয়ের কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা আমি চাবো যে আপনারা প্র্যাকটিস করে জানেন আর কি। মানে আমরা যেভাবে ইন্টিজার লিখছি বা ডাবল লিখছি, সেটার সাথে ফ্লোটিং লেখার কিন্তু ছোটো একটু পার্থক্য আছে। তো এটা কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, কমেন্টে জানাবেন যদি কমেন্ট করতে চান আর কি। আর যদি আলসেমি লাগে তাহলে না জানালেও চলবে আর কি, রাইট? আর এই স্লাইডটার এই জিনিসটা আই থিঙ্ক আপনারা দেখতেছেন। সো এটা একটু পড়বেন আর কি। আচ্ছা, এর মধ্যে কিন্তু আরও বেশ কিছু ডেটা টাইপ আছে বা বেশ কিছু জিনিস আছে। তো সেগুলো হচ্ছে আমি বলবো আপনারা একটু এক্সপ্লোর করেন, বাট কমনলি হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে হচ্ছে আমাদের কাজ চলে যাবে। এবার আমি হচ্ছে ভেরিয়েবলের নেমিং কনভেনশন নিয়ে ছোট্ট করে একটু বলে দিই আর কি। হ্যাঁ, যেমন ধরেন ইন্টিজার হচ্ছে ডেটা ইকুয়াল টু হচ্ছে 10। এই যে ভেরিয়েবলটা লিখলাম, আবার এই যে ভেরিয়েবলটা লিখলাম, দুইটা কিন্তু আলাদা, দুইটা কিন্তু সেম না। একই জিনিস লিখতেছি কিন্তু সেম না। এখন এই দুইটা যদি আমি বড় করে দিই তাহলে এরর দেবে। এতে বোঝা যাচ্ছে জাভা কিন্তু একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, মানে ছোট হাত বড় হাত দুই হাত কিন্তু সমান না। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার আমরা যখন ভেরিয়েবলের নামকরণ করি,
ভেরিয়েবলের নামকরণ কিন্তু রেলেভেন্ট থাকা উচিত। মানে আমি ধরেন ভেরিয়েবলের নাম্বার রাখতেছি, কিন্তু ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে রুবেল বা মোশাররফ, তাহলে কিন্তু ভালো হইলো না বিষয়টা। রেলেভেন্ট থাকতে হবে। আবার আপনি চাইলে কিন্তু এটার মধ্যে হাইপেন ইউজ করতে পারেন। যেমন আমি যদি লেটস সে ইন্টিজার ইয়ার লিখি 2024, আমি এভাবে লিখতে পারি। আমি যদি চাই যে এটার আগে একটা আন্ডারস্কোর দিব, তাও এটা হালাল, কোনো সমস্যা নেই। আমি যদি চাই এটার পরে একটা আন্ডারস্কোর দিব, কোনো সমস্যা নেই। আন্ডারস্কোরের পরে আরও কিছু লিখবো, কোনো সমস্যা নেই। আন্ডারস্কোরের পরে হচ্ছে বড় হাত দিয়ে লিখবো, কোনো সমস্যা নেই, ইট উইল ওয়ার্ক। আন্ডারস্কোরের পরে একটা নাম্বার দিব, কোনো সমস্যা নেই, ইট উইল ওয়ার্ক। কিন্তু আমি যদি স্পেস দেই, নো, ইট উইল নট ওয়ার্ক। কিন্তু আমি যদি আবার আন্ডারস্কোর না দিয়ে হাইপেন দেই, এটা কিন্তু এখানে মাইনাস চিহ্ন হিসেবে কাউন্ট হবে, ইট উইল নট ওয়ার্ক। আমি যদি একটা পার্সেন্টেজ দেই, ইট উইল নট ওয়ার্ক। আমি যদি হচ্ছে একটা আশ্চর্যবোধক চিহ্ন দেই, ইট উইল নট ওয়ার্ক। সো খেয়াল রাখতে হবে যে ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে কী কী জিনিস কাজ করে, কী কী জিনিস কাজ করে না। আমি যে জিনিসগুলো দেখেছি প্রিটি মাচ এগুলো ফলো করলেই আপনার কাজ চলবে। এরপরে কাজ শিখতে শিখতে আরও অনেক জিনিস আস্তে আস্তে শিখবেন। সো এটা একটু লম্বা হয়ে গেল, পরের ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ।